প্রতিদিন ৩ লক্ষ টাকা করে ব্যয় করা হয়, তাহলে এই পবিত্র রমজানে প্রায় ৯০ লক্ষ টাকা তারা ব্যয় করছেন। হিসাবে তারা কিভাবে উপার্জন করছেন বা তাদের অর্থায়নের উৎস কিভাবে আসছে? প্রতিদিন ৩ লাখ টাকার ইফতারি বিতরণ করে তারা এত টাকা কোথায় পায়? কোথা থেকে এলো তাদের এত টাকা? তারা একটা ছাত্র সংগঠন হয়ে এত টাকা কোথা থেকে পায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ৩ লাখ টাকার প্রতিদিন ইফতার বিতরণ করে। এই বিষয়টা ছাত্র দলের মনে ব্যাপকভাবে প্রশ্ন জগিয়েছে। শুধু তাই নয়, প্রশ্নের আরেকটা কেন্দ্রবিন্দু হয়েছে কবির বিন সামাদ। বিখ্যাত ইসলামী ব্যক্তিত্ব এবং ইসলামী সংস্কৃতির অগ্রপথিক কবির বিন সামাদও এই প্রশ্নটি করেছেন। তার ভাতিজাদের নিয়ে একটি কমেডি অভিনয়ের মাধ্যমে এই প্রশ্নটি ফুটিয়ে তুলেছেন এবং ভাতিজাদের উপর্যুপরে চরের মাধ্যমে তিনি প্রশ্ন করেছেন তারা এত টাকা কোথায় পায়। কবির বিন সামাদের এই উপস্থাপনাটা আপনাদের সামনে একবার তুলে ধরার চেষ্টা করছি। আমার কথাটা আগে তোকে শুনতে হবে। তোকে যে মাফ করবো, তোরা আমার ভাতিজা, আমার যোগ্য উত্তরসূরি হবি না তোরা। এ সুগন্ধি ছেলেরা করছি যে টেম্পো স্ট্যান্ড তোকে দখলে, বাস স্ট্যান্ড তোকে দখলে, এমনি সেমনি যায় না, যাক মোটামুটি দরকার সব তোকে দখলে না। ওরা ৩ লাখ টাকা করে ইফতার বিতরণ করে, এত টাকা কোথায় পায়? আচ্ছা, আমারই তো একই প্রশ্ন, সবকিছু আমাদের দখলে, তাদের এত টাকা কমতে আসে? সেটা কয় আমার বুঝো, এত টাকা কমতে আসে, এত টাকা কিভাবে? তাহলে তোরা এতদিন রাজনীতি করতে কয় কি? আচ্ছা, ওই আমি আবার শুনলাম কি যে ওদের ওই সাবেক যারা, ওরা নাকি শুধু টাকা ঢালে ওই এতে, আর বর্তমান যারা এরাও তো টাকা দেয়। এখন ওই ওরা থেকে টাকা দুয়ার ধান দেয়, আর আমাদের যারা আছে এরা শুধু টাকা নেওয়ার ধান্দায় থাকে। কিটা কত নিয়ে পারে আর ওরা কিটা কত দিয়ে পারে, এই ধান্দা। কথা তো সত্য, ওদের টাকা শুনি যে নিচের তো উপর মুখে যায়, নিচের তো উপর মুখে যায়, আর তোদের টাকা শুনি উপরতে নিচে মুখে আসে। তো ওখান থেকে যদি ১ কোটি টাকা দেয়, তা নিচে আসতে আসতে আরো দিনা বাইরে যায়। হ্যাঁ, তা তোর এই যে সংবাদ সম্মেলন টোন এইসব কষ্ট, এগুলো নিষেধ করিস না কেন? সব উপরের তো করে, উপরের তো করে। সংবাদ সম্মেলন করার পরে ক্ষতিটা কি হয়েছে খেয়াল করি দেখছিস? যে এখন অনেকেই বলছে যে একদিনের ইফতারি আমি দেবো, আর একজন বলছে আমি অর্ধেক খরচ দেবো, আর একজন বলছে আমি 2 দিনের খরচ দেবো। এখন তো মনে হচ্ছে 30 দিনই রমজান, 60 দিন বানানো লাগবে। হ্যাঁ, এই আরে পাগলের ওই যে নৌকার মধ্যে যখন চড়ে, এটা ডুঙা বলে, ওই যে তাল গাছ দিয়ে বানায়, এই ডুঙা নাড়াইনোর কথা মনে করি দিতি নেই। যাদের এতদিন মনে ছিল না, যে এতদিন যে যারা দিনি, তাদের হঠাৎ মনে পড়ি তাই হাই এতদিন তো দিনি, তাহলে এখন দিতে হবে। তোকে ডুঙা নাড়াতি কইস কি? আমি একটা জিনিস বুঝিনি, আরে তোরা তো ছিলি ভাই ভাই, তা ভাই ভাই মিলে থেকে সামনের কাজগুলো নেওয়া যায় না? আরে ওরা আলাদা সব কথা, তো আমরা ওকে এগুলো মিল থেকে একসাথে করা যায় না আগাইয়ে? আরে ইফতারি যদি তোকে টাকা শর্ট পড়ে তো বলতি, হ্যাঁ, অথবা একসাথে দিতিস। এই যৌথ প্রযোজনায় বিশেষ ইফতার মাহফিল হয়ে গেল, হ্যাঁ, এগুলো করা যায় না? উপরতে না করলে আমরা খালি গুতো গাতা রোজার মাসে এত গুতো গাতা কিসের জন্য? কিডা কোথা থেকে টাকা পায় জাতি জানে না যে কিডা কোথা থেকে টাকা পায়। ওকে টাকা কর্মীরা ভ্যান চালায়, এতে মাসে মাসে টাকা দেয়, রিক্সা চালাইয়ে মাঠের জোন খাটে, ধান খাটে, তাও টাকা দেয়। আর তোরা কি করিস? আমাকে ভাগ বটরা নিয়ে ঝামেলা বেশি, সব হয় না। এইসব বাদ দিয়ে দেশের জন্য, দশের জন্য ভালো হয়ে যায়। ভালো হয়ে গেলি তোকে ছাড়বো, ভালো না হলে তোকে এই যে ছাত্র রাজনীতি তোকে করা লাগবে না। তোরা ছাত্র রাজনীতি করার কোনো অধিকার নেই।